আর শ্যামদা দেখো কটা নিচ্ছে বলো তো, 6টা নিয়ে যাচ্ছে এখন জল আনতে শ্যামদা। বাবা কিন্তু আজকে বছরের প্রথম দিন দোকান বন্ধ করেনি। বছরের প্রথম দিন আজকে দোকান আমরা বন্ধ করিনি। আর হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই MNT ব্লগ। তো এখন বাজে সকাল 11টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। আর আজকে তো 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরের প্রথম দিন ভালোভাবে সবাই কাটাবে। আর সবাইকে নিয়ে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর কালকে কিন্তু আমি ব্লগ বানাইনি, তো ভাবলাম যে বছরের প্রথম দিনই ব্লগটা বন্ধ রাখবো। এখন বাজে সকাল 11টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু বাবা দোকানে যাবে। বাবাও বলছে যে বছরের প্রথম দিন দোকানটা বন্ধ রাখবো না, তোরা অন্য একদিন আনন্দ করবি, আজকে আমি দোকানে যাই। তো আমরা বললাম ঠিক আছে, তুমি দোকানে যাও। আর বাবা কিন্তু বাজারে গিয়েছিল চাটা খেয়ে, তো বাজার করে নিয়ে এসছে। আর এখন বাবা দোকানে সবকিছু গোছাচ্ছে। আর আজকে মা সকাল সকালে আমাকে বসিয়ে দিয়েছে দোকানে। একটু আগে ঘরে গিয়েছিলাম চা খেতে, তো চা খেয়ে ছেলেকে টিফিন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, এসে আবার দোকানে বসেছি। তো ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই আজকের দিনে। তো সবাই ওরা যে যার কাজে ব্যস্ত রয়েছে, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। A few moments later. এই যে দেখো বাবা কিন্তু দোকানে যাওয়ার জন্য সবকিছু গোছাচ্ছে। আর এই যে বসেই রয়েছে এখানে, বাবার সাথে সাথেই থাকে সবসময়। বাবা কিন্তু আজকে বছরের প্রথম দিন দোকান বন্ধ করেনি। বছরের প্রথম দিন আজকে দোকান আমরা বন্ধ করিনি। আর আজকের দিনটা দোকান করি। আর আপনাদের একটা শুভ একটা ভালো জিনিস দিচ্ছি বছরের প্রথম দিনে। আজকের একটা নতুন নিউ জিনিস বানাচ্ছি। কি? বছরের প্রথম দিন চিকেন সমোসা হবে, খুবই ভালো এবং খুবই সুখাদ্য। খেলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। ও আজকে বছরের প্রথম দিন একটা স্পেশাল মেনু আমাদের দোকানে হচ্ছে চিকেন সমোসা। চিকেন সমোসা, তো তার জন্য কি এই মাংসটা? তার জন্য এই মাংসটা ওটা একদম বনলেস দিয়ে হবে। তাই আপনাদেরকে সকলকে আমন্ত্রণ। তোমাদের সবাইকে খেতে আসতে বলছে চিকেন সমোসা। আমার বাবার দোকানের স্পেশাল মেনু, বছরের প্রথম দিন শুরু হবে আজকে নতুন। আর এখানে দেখো এই যে দাদা সকাল সকালে, তোর আজকে ছুটি নেই বছরের প্রথম দিন? এও কিন্তু কাজে যাচ্ছে, মানে কারো ছুটি নেই। এই তোর ছুটি নেই কেন আজকে? যেহেতু আমার একটা স্টাফ এখন ছুটি নিয়েছে, দুজন অলরেডি ছুটি নিয়েছে, এখন আমার ছুটি নেওয়াটা চলছে না। তবে আমি পরে একদিন ছুটি নেবো, আজকে আমাকে ডিউটি যেতে হবে। ও আর এই পিকনিক করবি কবে? পিকনিক যেদিন ছুটি হবে সেদিন পিকনিকটা হবে। আজকে কাজে যাবি? সবাই কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে বছরের প্রথম দিন থেকেই। তার মানে এবছরটা কাজকর্মের মধ্যে দিয়ে কাটবে। কর্মের উপর সবসময় ব্যস্ত থাকতে হবে, কর্ম ছাড়া জীবন চলবে না। মাসের প্রথম দিন পয়লা বৈশাখ এইসব কর্ম না করলে সারা জীবন করবো কি করে? তো এই যে দাদা চলে গেছে। হ্যাঁ যা, দাদা বেরিয়ে যাচ্ছে, টাটা। বাবা বলছে কর্মই বড় ধর্ম, তাই বলছে অন্য একদিন আনন্দ করবে, আজকে বছরের প্রথম দিন দোকান খুলবে। তো তুমি কি আমাদেরকে একদিন অন্যদিন খাওয়াবে না ভালো মন্দ? তোমরা ভালো মন্দ আজকেরও খাইতে, যখন ইচ্ছে তখন খাবে, কিন্তু আমাকে তুমি বাইরে থাকলে কি করে আনন্দ করি? আমাকে জড়াবে না, তোমরা আনন্দ করবে। আনন্দ জায়গাটা তো আমি তৈরি করে দেবো, নাহলে তোমরা কি আনন্দ করবে বলো? লোকে বড় বড় লোটে খাওয়াবো। ও দাদা আবার বলছে আজকে লোটেও নাকি, আজকে নাকি সবকিছুই স্পেশাল হবে আমাদের দোকানে। চিকেন সমোসা খাওয়ার জন্য আপনাদের সবাইকে মুন্না ভ্যারাইটিজে আমন্ত্রণ রয়েছে। ঠিক আছে, নাও কাজ করো, দেরি হয়ে গেছে। আর চলো দেখাই বোন কি করছে। আমি তো এতক্ষণ দোকানে ছিলাম। আর এই আজকে কি ভালো মন্দ কিছু হবে? আজকে কি ভালো মন্দ কিছু হবে? হ্যাঁ হচ্ছে তো, শালগম দিয়ে কি মাছ হবে? কাতলা মাছ। তুই বছরের প্রথম দিনই নেতেই পড়েছিস কেন? স্ট্রং থাক। কই কেমন একটা জিজ্ঞেস করলাম পরে বলেছিস হ্যাঁ। কেন? ও বাবা 3-4 জন দোকানে লোক রেখেছে, তাই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। বাবা বলছে যে বাবা এত সামলাবে কি করে, ওর মন খারাপ তাই। না আমার মন খারাপ না, সেই আমাকেই যেতে হয় তার জন্য। তারপর আবার 3 জন লোকও থাকবে। আবার 3 জন লোকও
থাকবে, তাহলে আমি কেন যাব? তুমি তাহলে যদি 3-4 জন লোক নিয়ে করতে পারো তাহলে তুমি করো, আমি আর যাব না। তোরও কষ্ট হচ্ছে বাবা, 3-4 জন লোকও থাকছে, তাহলে আমারও তো কষ্ট হয়, ওই জন্য ভাববো। আসল কথাটা আমি বলবো, বাবার ও বলতে চাইছে যে, বাবা বলছে, বোন বলতে চাইছে যে মানে বাবার এত লোক রেখে বাবার পয়সা পাতি কি আর থাকবে, সেই টেনশনে ওর ঘুম উড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু ও অনেক পরিশ্রম করে যে বাবার যাতে মানে পয়সাটা এদিক ওদিক না হয়, তার জন্যই কিন্তু কষ্ট করে আমি বেশি। চাইলে আমি দোকান না ইচ্ছে না করলে আমি নাও যেতে পারি, আমার যদি মন চায়। আমি তো ইচ্ছে করে যাই না যে আর একজন রাখবে, সেই জায়গায় আরেকটা এক্সট্রা টাকা চলে যাবে। হ্যাঁ, আমি যদি যাই তাহলে বাবার টাকাটা সেখানে বাবার থেকে যাবে, এই জন্য। না হলে আমি ইচ্ছে করলে আমি নাও যেতে পারি, যদি মন চায় যে যাবো না আমি দোকানে। আর এখানে দেখো এই যে রান্না কিন্তু বসে গেছে, ডাল ভাত, প্রতিদিন ডাল আমাদের মাস্ট থাকবেই, তো এই যে ডাল কিন্তু বসে গেছে রান্না জন্য। আর এখানে দেখো এই যে আজকের মেনুগুলো একটু অন্যরকম, এই যে পুঁই বিটুলি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, তারপর এখানে দেখো এই যে কাঁচা টমেটো এনেছে, এটা কি ভাজবি? না, ও এটা হবে না আজকে। হবে পুরবিটুলি হবে চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল। আর এখানে দেখো এই যে ওলকপি কেটে রেখেছে, আলু কেটে রেখেছে, এটা দিয়ে কাতলা মাছ হবে। সিম্পল খাওয়া দাওয়া হবে আচ্ছা, সিম্পল খাওয়া দাওয়া হবে। তাহলে সবসময় সিম্পল হবেই। বছরের প্রথম দিন যেভাবে থাকবো সেভাবেই থাকতে পারবো। এরকম সাধারণ খাওয়া দাওয়া, সাধারণ জীবনযাপন করেই যেন আমরা মানে চলতে পারি, এইটুকুই চাও। বছরের প্রথম দিন সাধারণভাবে চলি, সাধারণভাবেই যেন কেটে যেতে পারি, মানে সবাইকে নিয়ে ভালোভাবে যেন হাসি খুশিভাবে বছরের প্রথম দিনটা কাটিয়ে উঠতে পারি, তাই তো? ঠিক আছে, তুমি কাজ করো। কত ভালো মন্দ খেয়ে শরীর খারাপ করে ঝামেলা করে কোনো লাভ আছে? তো ওইটা নাকি বাবা বাড়িতে নেই বলেই কিছু আজকে করছে না, নাহলে করতো। এখন শুধু এইসব জ্ঞানের কথা বলছে, মোটেও না। বাবা বাড়িতে থাকলে আমার কথাটা শোন, বাবা বাড়িতে থাকলেও হয়তো ওই মাছ হয়েছে তো মাছের জায়গায় আর একটা মাংস হতো, ব্যাস এইটুখানি হতো, অতিরিক্ত আর কিছুই হতো না। হতো কি? না, সেটাই হতো না। মাছ হয়েছে এর সাথে একটু মাংস হতো, সেই মাংস তো বাবা এখনো বললো যে তোরা যদি মাংস খাস এখান থেকে নে, হয় মুরগির মাংস বা খাসির মাংস, এই তফাৎটা এখানে, আর কিছু অতিরিক্ত কিছুই তেমন হতো না। বাবা থাকলে একটু হতোই, যাই বলিস না কেন। তারপরে তোর জামাইবাবু আসলে একটু অন্যরকমই হতো, যতই যা বলিস। জামাইবাবু আসলে একটু অন্য রেসিপি হতো। কি জয় আসলে দোকানে যেতাম না। বাবা বলছে জামাই আসলে নাকি আজকে দোকান বন্ধ করতো। বাবা রে, আমরা আছি বলে তাই আজকে দোকানটা বন্ধ করলো না, জামাই আসলে করতো। বাবা আরো একদিন বলছিল যে জয় যদি আসে তাহলে একদিন বন্ধ করব, হয় 31 না হলে 1 জানুয়ারি। তো একদিনও করলো না, জয়ও আসেনি আর বাবা দোকানও একদিন বন্ধ করেনি, কারণ জামাইও খেতে ভালোবাসে, শ্বশুরও খেতে ভালোবাসে। A few moments later. শ্যামা, তুমি তোমার নিজের নামে ভুল বলছো। এই যে দোকানের সব মালপত্র মশলা টসলা নিয়ে আসছে, এবার পেস্ট করবে। এই তুই ঘুমিয়ে কাটাচ্ছিস কেন বছরের প্রথম দিন? হ্যাঁ রে, দেখো ঘুমাচ্ছে এখন। আর এখানে দেখো এই যে মা কিন্তু দোকানের সবকিছু কাটছে, মাও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকালই কাজে। মা, তোমার বছরের প্রথম দিনে এত কাজ করছো, ভালো লাগছে? মায়ের নাকি কাজ করতেই ভালো লাগে, আমার তো কাজ করতে ভালো লাগে না। তো অলক্ষী, বাবা রে, এদের সঙ্গে পারা যাবে না। তো এখানে মা তো কাজ করছে আর বাবা ওইদিকে মাংস টাংস সব রেডি করছে। এই যে ঘুম থেকে উঠে আবার চলে এসছে। এই চলে আসছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কেক কাটবি না? ও কেক কাটবে না আজকে? বল না। চলো আমরা একটা বাবুজি কেক নিয়ে এসেছি। দেখো বাবা, তোকে এমনিও মারবে বছরের প্রথম দিন আর শেষ দিন, তুই এমনিও মার খাবি, তুই যা ওর সাথে করিস। এবং তুই যে আমার নাইটি গুলো পরিস, তোকে সব কটাতে এত সুন্দর লাগে কেন, একটু শুনে যা। তো সুন্দর। A few moments later. আর এই যে দেখো দোকানের বেসন চলে এসছে। ও বেসন, তো এটা বেসন। কি বেসন দিল এটা? সাইকেল।
ময়দা না ওই তো আছে। শোন বাবু, এই বাবু শোন, কোথায় যাচ্ছ মাংস আনতে? 10 মিনিট পরে যাইছি। আর শ্যামদা দেখো কটা নিচ্ছে বলো তো, 6টা নিয়ে যাচ্ছে জল আনতে শ্যামদা। তুই যা শ্যাম মামার সাথে, দেখো আমার ছেলে যেতে দিচ্ছে না। আর কাকা যাচ্ছে মাংস আনতে। আরে সাইকেল চলে আসবে, আয়। দেখো কতগুলো ড্রাম নিয়ে যাচ্ছে জল আনতে। এখন আমাদের যা জলের কষ্ট না, কবে যে আমাদের এই টাইম কলের জল আসবে। লাইন কিন্তু চলে এসছে, এই যে দেখছো ইট বসানো, এখান দিয়ে টাইম কলের লাইন গেছে। আমার জন্য দ্বিতীয়বার বলতে হয় না, ঘরে চলে আয়। কাচ্ছে দেখো, জল আনতে যেতে দেয়নি। কি হলো, কি কি আমার হাতে মশা তোমার, দেখো উঠে গেল মার। আর এখানে দেখো আমাদের ঘরের জন্য যে মাছ এনেছিল, কাতলা মাছ, মাছ ধুচ্ছে কিন্তু এখন। A few moments later. বছরের প্রথম দিনে আমরা ফ্রি পেয়েছি বেসনের সাথে বাটিটা। কি সুন্দর দেখো বাটিটা। কেন দোকানে নিয়ে কি করবো? বাবা সবই লাগে, সব দোকানের জন্য নিয়ে যাবে বাবা। এই দেখো এনে কোথায় রাখছে, দেখো শুধু লুকিয়ে রাখছি যাতে আমরা না দেখতে পাই। বেসনের সাথে কিন্তু আমরা অনেক জিনিস পেয়েছি। হ্যাঁ অনেক, চামচ বাটি। আগের বাবারের বেসনটাতে একটু দেয়নি, এটা ছোট বাবা। 1 hour later. আর এখানে দেখো এই যে আমাদের ঘরের জন্য যে মাছ এনেছিল কাতলা মাছ, সেটা ভাজছে। আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি রান্না হবে। তো এই যে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছে, দেখো হেভি টেস্ট হয় মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি করলে। আর এখানে দেখো এই যে মা কিন্তু 1 গামলা ভিজিয়ে দিয়েছে, এখানে আরো হাফ বালতি ওখানে রয়েছে। মানে দেখো কতগুলো জামা প্যান্ট ভিজিয়েছে শুধু। দেখো এবার আমি যাব মায়ের সাথে একটু কাচাকুচি করব। অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়েছে। বেসলাই নষ্ট করবে বলে কান্না করছে, দেখো। A few moments later. ভাবছিলাম 1 জানুয়ারি পিকনিক করব এই উনুনটাতে, কিন্তু হলো না। শ্যামদা কিন্তু জল নিয়ে চলেও এসছে, আর বাবা যাবে এখন স্নান করতে। ও তুমি এটা কি দিয়ে দাঁত মাজো? যারা পান খাও তারা কিন্তু এইটা মানে ব্যবহার করতে পারো, কয়লা দিয়ে দাঁত মাজলে কিন্তু ভীষণ পরিষ্কার হয়। আর এখানে দেখো কাকার দোকানের মাংস নিয়ে এসছে, পকোড়ার মাংস, যে ব্যাগে করে নিয়ে আসলো এক্ষুনি। আর এবার মাংসগুলো ধোবে। বাবা গেছে স্নান করতে, রান্না কিন্তু হচ্ছে, রান্না পুরোপুরি হয়নি এখনো। বাবা তো স্নান করতে চলে গেছে, বাবা খেয়ে দেই কিন্তু চলে যাবে দোকানে। তো এই যে মাংসগুলো এবার ধোবে। গেটটা খোলা। A few moments later. তো তোমরা তো দেখলে বছরের প্রথম দিনের শুরুতেই কিন্তু সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে, আর তার মাঝে মাঝে ছোট ছোট আনন্দ ফুর্তিও কিন্তু হচ্ছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা বছরটাই যেন এভাবে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি কাজকর্ম সব মিলিয়ে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি। আর তোমরাও সবাইকে নিয়ে ভালো থেকো। তো কি আর বলবো, এখন অনেক কাজকর্ম আমার বাকি রয়েছে। বোন তো রান্না করছে, আর বাবা গেছে স্নান করতে। বাবা স্নান করে এসে খেয়ে দিয়ে দোকানে চলে যাবে, আর আমি এখন যাব জামা কাপড় কাচতে। মা অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছে, তো জামা কাপড়গুলো কেচে তারপরে ছেলেকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। তো অনেক কাজকর্ম বাকি রয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।